হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার এখানে 𝗙𝗢𝗟𝗡𝗏𝗧𝗏 বা আপনারা যেটা বলেন না কেন, এটার কাজ কি বা এটা দিয়ে আমরা কি করব বা এটা দিয়ে আমাদের ফেসবুক আইডির রিচ বাড়াতে পারবো কিনা সেই সব বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলা হবে। আজকের ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখে যান তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি কিন্তু আপনার অসাধারণ কাজ শিখতে পারবেন। আপনার আইডির রিচ বাড়ানো থেকে শুরু করে আপনার আইডির রিচ কিন্তু দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে যদি এই কাজটা আপনারা শিখে যান। তাই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবাইকে পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েল গাইস, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সরাসরি আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটা আমরা অফার এখান থেকে আমরা দেখাবো যে আমাদের সি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যে 𝗙𝗢𝗟𝗡𝗏𝗧𝗏 বা 𝗙𝗢𝗡𝗏𝗧 বলতে পারেন, এটার কাজ কি সেটা কিন্তু আমরা জানবো। আমরা যে কাজটি করবো এখান থেকে সিম্পলি আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে ক্লিক করবো সি ড্যাশবোর্ডে। তারপর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো হলে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সি মোর এঙ্গেজড। ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারভিউ শো হবে। এখান থেকে আপনারা যাবতীয় ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন, আপনাদের সমস্ত ডিটেলস। এখানে আপনাদের কত লাস্ট 7 দিনের মধ্যে আপনাকে কত রিচ দিয়েছে, কত এঙ্গেজমেন্ট হয়েছে বা কয়টা ফলো এসেছে এবং আপনার ভিডিওর মধ্যে কত ভিউ মিনিট ওয়াচ টাইম এসেছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে দেন এখান থেকে 14 দিন 28 দিন দিয়ে আপনারা দেখতে পারেন যে লাস্ট 28 দিনের মধ্যে আপনার কত রিচ দিয়েছিল বা কত এঙ্গেজমেন্ট হয়েছিল বা কয়টা ফলোয়ার এসেছিল বা এখান থেকে কয়টা মিনিট ভিউ এসেছিল। ঠিক আছে, সেটা কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন। এখান থেকে আবার এখানে ক্লিক করে লাস্ট যেখানে 14 দিন রয়েছে এটা দিতে পারেন। আর যে 14 দিনের মধ্যে আপনাকে কত রিচ দিয়েছে, কত ফলোয়ার হয়েছে বা কত ওয়াচ টাইম পূর্ণ হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে রয়েছে যে দেখতে পাচ্ছেন রয়েছে যে কন্টেন্ট। এখান থেকে আপনারা কতগুলো পোস্ট আপলোড করেছেন, মানে এখান থেকে সি ওয়ালে আমরা যদি একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমরা কন্টেন্টটা ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যাবতীয় ইনফরমেশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যতগুলো পোস্ট করেছি সেই সমস্ত পোস্টগুলো চলে আসবে। দেন এখান থেকে কিন্তু রিচটাও চলে আসবে, আমাদের প্রত্যেকটা পোস্টের মধ্যে কত করে রিচ দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। আমার এই পোস্টের মধ্যে মাত্র 967টা রিচ দেওয়া হয়েছে এবং এইটার মধ্যে কিন্তু 1100 প্লাস কিন্তু এখানে রিচ দেওয়া হয়েছে এবং এখান থেকে 796টা রিচ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টের পাশে কিন্তু রিচটা দেওয়া রয়েছে, মানে কত রিচ দিয়েছিল সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন যদি আমরা এখান থেকে এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে দেখি আজকের ডেটটা দিয়ে দিই। মানে আজকে আমি যে পোস্টটা করলাম সেটা হচ্ছে এই পোস্টটা। দেখতে পাচ্ছেন 334 জনের সামনে নিয়েছে এবং আমরা এখান থেকে আবার যদি এখানে ক্লিক করি দেন এখান থেকে 7 দিনের উপর ক্লিক করলে লাস্ট 7 দিনের মধ্যে বা 7 দিনের ভিতরে বা এক সপ্তাহের ভিতরে আমি যতগুলো পোস্ট করেছি সেই পোস্টগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আবার যদি আমরা এখান থেকে লাস্ট 14 দিনে দিয়ে দিই তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে লাস্ট 14 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে আমরা যতগুলো পোস্ট দিয়েছি সেই সমস্ত পোস্টগুলো আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, দেন এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট তারপরে এখান থেকে আমাদের এঙ্গেজমেন্ট, আমরা যদি এখান থেকে এঙ্গেজমেন্ট অপশনে ক্লিক করি আমাদের প্রতিটা ভিডিওর মধ্যে কত করে এঙ্গেজমেন্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু 231টা এঙ্গেজমেন্ট দেওয়া হয়েছে এবং এখান থেকে এই ভিডিওটার মধ্যে 294টা। এখানে এক কথায় হচ্ছে আপনার সবগুলা ভিডিও বা সবগুলা পোস্টের মধ্যে আপনাকে কত করে রিচ দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তারপর আবার এখানে ক্লিক করে যদি আমরা এখান থেকে ইমপ্রেশন অপশনে একটা ক্লিক করি, মানে আপনার প্রতিটা পোস্টের মধ্যে কত করে ইমপ্রেশন দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1000 ইমপ্রেশন দেওয়া হয়েছে, 1200 ইমপ্রেশন দেওয়া হয়েছে, প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু ইমপ্রেশন দেওয়া হয়েছে। তারপর আমরা এখান থেকে যদি আবার এখানে ক্লিক করে এখান থেকে এটাতে দিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্যরকম আসবে। এখান থেকে প্রত্যেকটা আমাদের কিন্তু এরকম একটা চিহ্ন কিন্তু শো করবে। তারপর হচ্ছে এখান থেকে শর্ট বয়, আমরা এখান থেকে শর্ট বইতে ক্লিক করলে এখান থেকে আমাদের এই যে হাইট ওয়াল এটা কিন্তু একটা বেটার না, এটা কিন্তু কোনো কাজ নেই, এটা আমরা না দেখলেও চলবে। তারপর এখান থেকে ভিডিও, তো ভিডিও হচ্ছে কি আপনি কতগুলো ভিডিও আপলোড করেছেন আপনার প্রোফাইলের মধ্যে সেটা আমরা এখানে দেখতে পারবো। এখানে কোনো প্রকার নোট দেখাচ্ছে, আমরা এখান থেকে রিলে ক্লিক করব। রিল হচ্ছে আমি কতগুলো রিল আপলোড করেছি সেই সমস্ত রিলগুলো এখান থেকে দেখতে পারবো। 3টা রিল মাত্র আপলোড করেছি। তারপরে এখান থেকে হচ্ছে লাইভ হচ্ছে আমি কোনো প্রকার লাইভে গেছিলাম কিনা বা আমার ফেসবুক আইডিতে কোনো প্রকার লাইভ আমি দিয়েছিলাম কিনা সেটা কিন্তু এখানে দেখতে পারবো। তারপর এখান থেকে ফটো, আমার ফেসবুকের মধ্যে আমি কতগুলো ফটো আপলোড করেছি বা আমাদের সব থেকে বেটার বা 14 দিনের মধ্যে আমি কতগুলা পোস্ট করেছি বা কতগুলো ফটো ছেড়েছি
যদি আমরা এখান থেকে লাস্ট 28 দিনে দিয়ে দিই, দেখতে পাবেন এখান থেকে তোমার অনেকগুলো ফটো আমি এখানে আপলোড করেছি লাস্ট 28 দিনের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে লিঙ্কস, মানে লিঙ্ক অর্থ হচ্ছে আমি কতগুলো লিঙ্ক আমার ফেসবুকের মধ্যে আপলোড করেছি। লিঙ্ক বলতে হচ্ছে যে আপনি যে পোস্টটা করেন সেই পোস্টের উপরে যে আমরা একটা লিঙ্ক দিয়ে দিই, বিভিন্ন ধরনের লিঙ্ক হতে পারে, ধরেন ইউটিউব চ্যানেলের বা যে কোনো ফেসবুকের যে কোনো লিঙ্ক হতে পারে, বা এই সমস্ত লিঙ্ক আমরা দিয়েছি কিনা সেটা কিন্তু এখানে দেখতে পারবো। এখানে কোনো প্রকার লিঙ্ক কিন্তু নাই। তারপর এখান থেকে টেক্সট কি, মানে টেক্সট মানে লেখা, আমি কতগুলা লেখা আপলোড করেছি, মানে শুধুমাত্র ফটো ছাড়া শুধুমাত্র টেক্সট আমি আপলোড করেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইগুলো আপলোড করেছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা ব্রেক হয়ে চলে আসবো। তারপর এখান থেকে লেখা রয়েছে যে ফলোয়ার্স, আমরা এখান থেকে যদি ফলোয়ার্স অপশন একটা ক্লিক করি, দেন দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অডিয়েন্স এরকম একটা অপশন শো করবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন আমরা এখানে মেয়ে কত পার্সেন্ট রয়েছে এবং ছেলে কত পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবো। এখান থেকে আমাদের ছেলে রয়েছে, দেখতে পাচ্ছেন 83%, মানে 100%-এর মধ্যে 83% কিন্তু ছেলের সংখ্যা রয়েছে। এবং এখান থেকে কিন্তু 16, মানে এই 100-এর মধ্যে 16% কিন্তু মেয়ে সংখ্যা রয়েছে, এবং এখান থেকে কিন্তু 83%-ই কিন্তু ছেলে, ঠিক আছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনাদের বাংলাদেশের মধ্যে মানে টপ আপনাদের যে অডিয়েন্স রয়েছে, মানে আপনার কতগুলো অডিয়েন্স বা কোন দেশ থেকে বা কোন এরিয়া থেকে, এটা কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এখানে 7200 মানে অডিয়েন্স রয়েছে আমাদের আইডির মধ্যে, ঠিক আছে। অডিয়েন্স মানে আপনার ফলোয়ার আপনারা আছে, তারা কিন্তু আপনার অডিয়েন্স। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ থেকে 7200 রয়েছে, এবং এখান থেকে ইন্ডিয়া থেকে রয়েছে মাত্র 350 জন আমার এখানে ফলোয়ার হিসেবে রয়েছে। তারপর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন 196 জন। তারপর এখানে পাকিস্তান, এখানে কিন্তু রয়েছে 144 জন। তারপর সৌদি আরব থেকে 134 জন। তারপর এখান থেকে ইউনাইটেড আরব, এখান থেকে দেখতে পাচ্ছেন 53 জন। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখান থেকে যতগুলো আপনারা আসবে সেই সমস্তগুলো কিন্তু ফলোয়ার হিসেবে আমার এখানে রয়েছে। তারপর এখান থেকে আপনারা কতগুলা, এখানে এইগুলা কিন্তু একই সিস্টেম, আপনার কি এরিয়া থেকে কোন বিভাগ থেকে বা এটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপশন আপনারা পেয়ে যাবেন। তো এগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। সো এই ছিল কিন্তু মূলত এই সি অ্যানালাইটিক্সের বা সি ইংগেস্টের একটা কাজ বা সি ইংগেস্টের বিষয়টা। আপনারা যারা বুঝেন না শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটি কিন্তু মেক করা। এই সি ইংগেস্টের মধ্যে বা অ্যানালাইটিক্সের মধ্যে কি কি বিষয় রয়েছে বা কি কি সিস্টেম রয়েছে সেটা কিন্তু আপনাদের তুলে ধরলাম। যারা আপনারা পারেন না বা যারা আপনারা এটা চেক করতে পারেন না বা এটা বিষয়টা বুঝেন না, শুধুমাত্র তাদের জন্য কিন্তু ভিডিওটি আজকে বানানো। গ্যাস ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।